কথা আমাদের আগের বক্তা আমাদের বোলার রাইসুল আলম বলে গিয়েছেন। বরিশালে গত কয়েকটি সভায় আমরা লক্ষ্য করেছি প্রধান অতিথির বক্তব্যের আগে কিছু কিছু লোক মাঠ ত্যাগ করে চলে যেতে চায়। এটা অত্যন্ত খারাপ সাইন। এটি হলে বরিশালে বদনাম হবে। এই ব্যাপারে যত নেতৃবৃন্দ আছেন আপনারা জনগণকে ভালোভাবে বোঝাতে হবে এর যাতে পুনরাবৃত্তি আর আগামী দিনে না হয়। আমরা চাই সবার শুরু থেকে শেষ পর্যন্ত যেন স্থিরভাবে জনগণ ধীরে স্থিরভাবে আমাদের চেয়ারপারসনের কথা শোনেন। জনাব তারেক রহমানের প্রথম দিনের আগমনে বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তা পর্যন্ত যে ব্যাপক জনসমাগম আমরা দেখেছি, বাংলাদেশের ইতিহাসে একটি তুলনাবিহীন জনসমাগম। জনগণ ২০ কোটি মানুষ তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। তার বিখ্যাত পিতা এবং জনপ্রিয় সাম্প্রতিককালে জনপ্রিয়তম নেত্রী তার মাতা, তাদের অবর্তমানে কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান, এটি দেখার জন্যে, তাকে সামনাসামনি দেখার জন্যে এবং তার বক্তব্য শোনার জন্যে জনগণের মধ্যে অধীর আগ্রহের সৃষ্টি হয়েছে। আমরা সকল নেতৃবৃন্দকে আমি দলের পক্ষ থেকে অনুরোধ জানাতে চাই, জনগণকে নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই, আপনারা আশেপাশের জেলার থেকে কে কত লোক আনলো সেদিকে তাকিয়ে না থেকে প্রত্যেকটি জেলা প্রতিযোগিতামূলকভাবে সবচাইতে বেশি জনগণকে বেল পার্ক মাঠে সমবেত করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। আমি ভোলা অঞ্চলের প্রতিনিধি, আমাদেরকে বড় বড় মেঘনা কালাবদর নদী পার হয়ে আসতে হয়। তারপর আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচাইতে বেশি জনসমাগম আমরা ভোলা থেকে বেল পার্ক মাঠে এসে উপস্থিত করতে সক্ষম হব। আমি দুঃখিত, একটু আগে আমাকে যেতে হবে এবং একটু পরে কুয়াশার কারণে স্পিড বোটে করে যাওয়া সম্ভব হবে না। আমার কিছু জরুরি কর্মসূচি রয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাই। আপনাদের আগমনে আমাদের মনেও আশার সঞ্চার হয়েছে। আমরা আমাদের প্রিয় চেয়ারপারসনকে দেখিয়ে দিতে চাই যে বরিশাল শহীদ জিয়ার ঘাঁটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি এবং